হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে মাটন রান্না করেছি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং আমার পুরো ভিডিওটা তোমরা দেখে নিও। আর খুব সহজভাবে কিভাবে তোমরা মাটন রেসিপিটা করবে সেই রেসিপিটা আমার এই ভিডিওতে পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। তার জন্য আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি এবং মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম মাটনের মধ্যে। এবার আমি কিছু শুকনো মশলা রেডি করে নিয়েছি, যেমন জিরে, ধনিয়া, হলুদ, লঙ্কা, এগুলো সব একসঙ্গে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি সব মাটনের মধ্যে দিয়ে দিয়েছি এবং তেজপাতা নিয়েছি দুটোকে ভালোভাবে একটু ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে। ওগুলো আমি মাটনের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন এবং 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটু আদা ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার আমি কয়েকটা কিশমিশ এবং কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে জল দিয়ে একটু পেস্ট মিহি বানিয়ে নেব। এভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। তোমাদের যদি একই রকম রান্না খেতে ভালো লাগে না তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। এটা একটু আলাদা হলেও খেতে খুবই সুন্দর। এবার বেটে রাখা মশলাগুলো আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি একটু মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিলাম, কারণ মিক্সির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো। আর মিক্সি ধোয়া মশলা যদি দেওয়া হয় মাংসের মধ্যে তাহলে তো মাংসের একদম স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি সবগুলো দিয়ে একটু হাতে ভালোভাবে মেখে নিলাম। অবশ্যই হাতে মাখার চেষ্টা করবে, তাহলে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে, রান্নাটা খুবই ভালো হবে। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব যেন লবণ, হলুদ এবং সব মশলাগুলো যেন মাংসর গায়ে লেগে যায়। রান্নাটা করতে খুবই সুবিধা হয়, তার জন্য এভাবে করে নিচ্ছি। এর আগে ভিডিওগুলোতে যে তোমরা যারা আমাকে কমেন্ট করে বলেছো যে লেজ ভর্তা অনেক ভালো হয়েছে, যেমন বানির হেসেল বলেছে সুপার টেস্টি, থ্যাংক ইউ। দিশানি বলেছে নাইস, থ্যাংক ইউ। ইন্ডিয়া ট্রাভেল মিসিং ব্লগ বলেছে সুপার ফাটাফাটি। অনেক অনেক মানে আমাকে ভালোবাসা দিয়েছে, তার জন্য তোমাদের জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। এভাবে কেউ আমাকে অনেকটাই সাপোর্ট করেছে। তোমরা যারা আমাকে এতটা ভালোবাসো তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এবং এভাবে আমার পাশে থেকো। মাংসগুলোকে আমি মশলা মাখিয়ে হাত দিয়ে মাংসগুলো মশলা মাখার পরে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ওপরে আমি গ্যাসটা অন করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখানে কতটা জল বেরিয়ে এসছে, এই যে এভাবে অনেকটা জল বেরিয়েছে। এভাবে একটু আমি ঢাকনাটা তুলে নাড়াটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যেন এর জলটা পুরোটাই ঝরে যায় এবং মাংসর গা থেকে জল ছেড়ে আসে। ওইভাবে আমি রান্নাটা করে নেব। তোমাদের যদি একই রকম মাটন খেতে না ভালো লাগে তোমরা আমার এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমি রান্নাটা করার আগে ঢাকনার উপরে যে একটা ফুটো ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম একটা সুতির ন্যাকড়া দিয়ে, কারণ ওটা বন্ধ করে দিলে মাংসটা সেদ্ধ হতে অল্প সময়ের মতো সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হতে খুব ভালো হয়, তার জন্য। এবার আমি ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে এভাবে নাড়িয়ে দিয়েছি। এই যে দেখো জলগুলো আমার ঝরে গেছে, একটুও পানি নেই, পুরোটা মরে গেছে। এবার আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তোমাদের যা যেমনটা পছন্দ কমিয়ে বাড়িয়ে জলটা তোমরা দিয়ে নিতে পারো। যদি অনেকটাই তোমরা একটু ঝোল খেতে না পছন্দ করো তাহলে তোমরা হালকা অল্প পরিমাণে দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারবে এবং যদি ঝোল বেশি খাও তাহলে একটু বেশি জল দিয়ে নেবে, তাহলে হবে। এভাবে আমি জল দিয়ে এভাবে একবার নাড়িয়ে দেব ভালোভাবে, এইভাবে যেন জল এবং মশলাগুলো একসঙ্গে মিশে যায়। এবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম এই যে রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার একবার নাড়িয়ে দিলাম এভাবে। আমি গ্যাসটা এবার অফ করে দেব। মাটন রান্না প্রায় আমার শেষ। যদি ভাত, রুটি বা পোলাও
যে কোনো সঙ্গে তোমরা এটা খেতে পারো, ফ্রায়েড রাইস, এই মাটন রান্নাটা যে কোনো কিছুরই সঙ্গে খেতে পারো। আমি খুব অল্প মশলায় রান্না করেছি আজকে, আমি কোনো রকম এলাচ বা গোটা গরম মশলা ইউজ করিনি। আর আমি আজকে গরম মশলা ইউজ করব না, কারণ আমার এটা দাদার জন্য রান্না করছি। আমার দাদা গরম মশলা পছন্দ করে না, তার জন্য আমি দিলাম না। তোমরা চাইলে দিয়ে নিতে পারো লাস্টে একটু গরম মশলা গুঁড়ো, তাহলে হবে। এবার আমি গরম গরম ভাত এবং মাটন নিয়ে নিয়েছি, এই যে। এবার এগুলো আমাদের খাওয়ার পালা। কার কার তোমাদের মাটন পছন্দ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা ভালো লাগলে একটা শেয়ার করে দিও।